তাহলে হ্যাঁ 21 নম্বর অধ্যায় না, ক্রিয়ার রূপ। হ্যাঁ ওটাই, কিন্তু আমরা ওখানে যাওয়ার আগে আমরা অন্য একটা জিনিস দেখবো আর কি। কালকে লাস্টে যখন দেখছিলাম সেটা। শেয়ার কোথায়, শেয়ার? হ্যালো। হ্যাঁ আসসালামু আলাইকুম। দীপুর কি হয়েছিল? হ্যাঁ দুলমা, বুঝতে পারলাম না, হঠাৎ করে আমার সাউন্ডটা চলে গেছিল। আমি একটু জানতে চাচ্ছিলাম আরাফাত দিনটা কবে পড়ছে দুলমা? কেন এটা কি বলাই? বুধবারে না মঙ্গলবারে? মঙ্গলবারে 26-এ মঙ্গলবার না? হ্যাঁ আচ্ছা। 26-এ কি 27 তারিখ 26-এ? ঈদ। হ্যাঁ মে। 27 তারিখ। হ্যাঁ মে। 27 তারিখ ঈদ। হ্যাঁ হ্যাঁ 26-এ। আমাদের এখানে 28 তারিখ হবে। 28 28। হ্যাঁ আমাদের এখানে তো 28 না, না না, দুলু? আমাদের এখানে 28, কিন্তু এটাই তো ভুল, এটা তো ভুল। কিন্তু আরাফাত দিন তো ফিক্স থাকবে, আরাফাত দিন তো আর চেঞ্জ কেন হবে না, ওটা 26 তারিখই হবে। আরাফাত দিন ফিক্স থাকলে ঈদটা ফিক্স থাকবে না কেন? না, বলতে হ্যাঁ থাকা তো সেটাই। উচিত, কিন্তু আমি বলতে চাচ্ছি আর কি। যাই হোক, সারা এইবার সারা পৃথিবীতেই আরাফাত দিন উত্তর আরাফাত দিবসই, ওটা তো দেখাই যায় মঙ্গলবার, হুম। এবং ঈদ হচ্ছে বুধবার সারা পৃথিবীতে এক্সেপ্ট বাংলাদেশ। ইভেন ইন্ডিয়া তো এইবার ঠিক আছে, পাকিস্তান ঠিক আছে, সব ঠিক, শুধু বাংলাদেশ, হ্যাঁ। বাংলাদেশ ও। এই নিয়মের বাইরে যাচ্ছে। এরা কি করতেছে আল্লাহ জানে। আচ্ছা, তাহলে আমরা মঙ্গলবার হচ্ছে আরাফাত দিবস, আর জি। আচ্ছা। বাংলাদেশের লোকেরা বুধবারেও আরাফাত দিবস করবে, ওই দিনও থাকবে রোজা। এটা হবে হুম। গুনাহ হবে। আরাফাই তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? হুম। হ্যাঁ আরাফা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিনই ইম্পর্টেন্ট, ঈদের দিনও ইম্পর্টেন্ট। ঈদের দিন আপনি রোজা রাখবেন, ঈদের দিন রোজা রাখা হারাম, হুম। ঈদের দিন রোজা রাখা হারাম। তাইলে আর কি হবে তাইলে? এখন আপনাদের কি করবেন, আমরা আপনারাই তো আপনারাই করেন। 26 27, হ্যাঁ আমরা তো আপনারাই 26 27 চিন্তা তারিখ করেন। সবাই থাকবে এই জন্য আমরা রোজা। যাদেরকে বলি, যারা মনে করেন একটু মানে সন্দেহে হুম। থাকে, তাদেরকে বলি যে রোজা থাকতে হবে 26 তারিখ, আর 27 তারিখ রোজা থাকা আচ্ছা। যাবে না। হ্যাঁ, 27 তারিখ রোজা থাকা যাবে না। যাবে না, কারণ ওই দিন, হুম। ওই দিন আমাদের হিসাবে সত্য সত্যি সেদিন ঈদ, বাংলাদেশের হিসাবে ঈদ না, কিন্তু আমাদের হিসাবে সত্য সত্য ঈদ, অতএব ওই দিন রোজা রাখা যাবে না। ওই রোজা রাখলে গুনাহ হবে। আচ্ছা, তাইলে এখন আমরা ওই চার্ট গুলো একটু দেখি। চার্ট গুলো, এই প্রথম আমরা কিন্তু বলছিলাম প্রথম চার্ট আমাদের কি যেন, বাবুর জন্য বসে আছি আমরা, ক্রিয়ার জিনিসটা আর আগাবো কিনা এটা একটু চিন্তা করতেছিলাম। আর আগানোই মনে হয় ভালো হবে। তারপরে একটু এক নজরে চার্ট গুলো দেখে যাই। বিশেষ্য, আমাদের কি বিশেষ্য কি আছে? বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া। বিশেষণ। না, আমাদের চারটা Decision. এখানে আরবিতে আছে কি? ইসমুন, ফেইলুন, হরফুন। পদ, হ্যাঁ। পদ অথবা শব্দ, তিন ধরনের: ইসমুন, ফেইলুন, হরফুন। ইসমুন, এটা কত পৃষ্ঠায় পড়ছে দুলু? না এটা হচ্ছে ওই যে আমাদের middle page আমাদের আছে, আমাদের বইয়ের মনে হয় এর একদম প্রথম পাতা, আপনি তো, সূচনা পাঠ। হ্যাঁ আপনি কি এটা দেখেন না? না না, কেন, সেটাই মোবাইলে বলছি। কি দেখা যাচ্ছে তো? দেখা যায় হ্যাঁ, ছোট মোবাইল। দেখে সেজন্য আর কি। যাই হোক, এটা মাথায় থাকতে হবে আমাদের। আছে প্রথম চার্ট হচ্ছে কি ইসমুন, ফয়েলুন, হরফুন। তারপরে চার্টটা কি হচ্ছে এটা আমরা আমি বলে দিব বানাই দিতে। ইসমুনকে চিনতে হলে কি কি আমাকে জানতে হবে, আমরা চার্টের নিচে লিখে দিব।
স্পুন চিনতে হলে বচন, লিঙ্গ, কারক এবং নির্দিষ্ট অনির্দিষ্ট। ফেইলুন চিনতে চিনতে হলে বচন, লিঙ্গ, পুরুষ ও কাল, আর হরফ হচ্ছে সব সময় একই রকম থাকবে। এটা আমাদের হিসাবে 1 নম্বর চার্ট। 2 নম্বর হচ্ছে মুসলিম চার্ট। মুসলিম চার্ট হচ্ছে কি, এই যে এখানে করে দিছি আমরা নতুন ভাবে মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার হচ্ছে মুসলিমুন, মুয়ান্নাস হচ্ছে মুসলিমাতুন। তো মুসলিমুন, হ্যাঁ মুসলিমাতুন, মুসলিমুন এক বচন, মুসলিমানে বহু বচন, মুসলিমুনা বহু বচন, বহু বছর। মাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন বহু বচন। এটা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য এক বচন, সরি এক বচন, বহু বচন, দ্বিবচন এবং পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এইবার তারা বলতেছে কি বিশেষ্যর কারক। কারক কি? কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক। কর্তৃকারক হচ্ছে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, কর্মকারকে মুসলিমান, মুসলিমিনা, মুসলিমিনা, সম্বন্ধকারকে মুসলিমিন, মুসলিমাইনে, মুসলিমাইনে। ও স্যার আগেরটা হচ্ছে মুসলিমাইনে, মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমিনা। কারকের জন্য কারকটা চেনা কি হয়? পেশ, 2 জবর, 2 জের। এটা হচ্ছে কারকের চিহ্ন। কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক। এরপরে আমরা বলছি যে অতীতকাল। অতীতকালের আমরা যতদূর পড়েছি সেটা হচ্ছে কি ফাআলা। ফাআলা হচ্ছে কি মূল ক্রিয়া, 3 অক্ষরের মূল ক্রিয়া, এবং সেটা হচ্ছে মুজাক্কার, এবং সে হবে নাম পুরুষ অথবা তৃতীয় পুরুষ। এটা হচ্ছে মূল ক্রিয়া। মূল ক্রিয়া পরিচয়টা কি হলো? অতীতকাল, এক বচন, পুল্লিঙ্গ এবং থার্ড পারসন, নাম পুরুষ। হ্যাঁ, এই ফাআলা, ফাআলা অর্থ এইখানে দেখা আমরা লিখেছি সে করেছে অথবা সে করলো। ফাআলা তারা 2 জন করেছে, করলো, ফাআলু এটা হচ্ছে বহু বচন। এই দীপুর জন্য বলতেছি যে এই যে পরে এই আলিফটা যেটা, এই আলিফটা যেটা, এটাকে বলে কি এই ইয়ে আলিফ অফ প্রটেকশন। আচ্ছা। হ্যাঁ, এটা কি করে, এই যে ওয়াও, কোথাও ওয়াও এবং ইয়া থাকলে, ওয়ালাইকুম আসসালাম, আমরা চার্ট গুলো দেখছিলাম, হ্যাঁ তো ক্রিয়ার চার্টটা দেখতেছি। এই যে আমি তোমাকে বলতেছিলাম যে ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলু কি পেশের পরে ওয়াসাকিনে এক আলিফ টান। তাহলে এরপরে এই আলিফটা কেন আছে? এই আলিফ তারা বলতেছে এটা হচ্ছে আলিফ অফ প্রটেকশন। আরবিটা ভুলে গেছি। এই দুই কোন শব্দের শেষে ওয়াও অথবা ইয়া থাকে, তারপরে নর্মালি আলিফটা দেওয়া হয়। এটা হচ্ছে আলিফ অফ প্রটেকশন। এটা কোনো উচ্চারণ নাই, উচ্চারণ নাই। ঠিক আছে, এটাই আমি অনেকদিন ধরে বলতে হচ্ছে, খালি এটা মাথায় রাখা হোক, আর কোনো প্রবলেম নাই। তাইলে আমাদের এই যে ফাআলা, এটা হচ্ছে মূল ক্রিয়া, এবং এই ক্রিয়া থেকে আমরা কয়েকটা চার্ট, একটা চার্টে পড়েছি কি এই এই একটা চ্যাপ্টারে, এটার পরে, এটার পরে একটা অথবা 2টা অক্ষর অথবা মাদ চিহ্ন যোগ হয়ে নতুন ক্রিয়া হয়। ওটাকে বলে কি সাফিক্স।
ফাআলার পরে মূল ক্রিয়া ফাআলা, কাতাবা, রসাদা, হ্যাঁ, এর পরে কাওয়ালা, এর পরে একটা অথবা দুইটা অক্ষর যোগ হয়ে নতুন ক্রিয়া হয়, আর পরে যোগ হওয়া শব্দগুলোকে বলে কি সাফিক্স। হুম, এবং এই সবগুলো শব্দই কি হচ্ছে, যদি ক্রিয়াটা ফাআলা হয় তাহলে ফাআলার মূল অক্ষর হচ্ছে ফা, আইন, লাম। হুম, সাফিক্স গুলো হবে এর বাইরে, এর হুম, মাঝখানে হবে না। ফাআলা, এই যে ফাআলাতা, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা, তার মানে মূল ক্রিয়ার শব্দ বাইরে। সিকোয়েন্স ঠিক থাকবে, এর মাঝখানে কিছু ঢুকবে না। হুম, বর্তমান কালের জন্য ইনস্ট্রাকশন। তা বর্তমান কালের থেকে অন্য কালে যেতে, ওই সরি, অন্য পুরুষ যেতে হলে কি হচ্ছে, ফালার সাথে অন্য পুরুষ অথবা মুয়ান্নাস, যেটা ওরা বলছে তা যোগ করতে হবে, তা, তা, হুম, তা, তা। তো তা কিন্তু যোগ করতে হবে, কিন্তু তার সাথে কি হবে, এখন হরকতের চেঞ্জ হবে। ফাআলা, সে কি পুরুষ করেছিল, মুজাক্কার, সে হুম, এক বচন। আগেই বলেছি এটা হচ্ছে অতীতকালের চার্ট। অতীতকাল এক বচন, পুল্লিঙ্গ, নাম পুরুষ, এই ফালার এই হলো পরিচয়। অতীতকাল এক বচন, পুল্লিঙ্গ, নাম পুরুষ। এখন এর সাথে সাফিক্স তা, সব ক্রিয়ার জন্য, এটা কাতাবা হলো যা হবে, রাসাদা হলো তাই হবে, অন্য যে কোনো ক্রিয়া, সেই ক্রিয়াগুলো কি হবে, মূল ক্রিয়া, 3 অক্ষর বিশিষ্ট কিন্তু। হুম, তারপরে কি হবে, তা, এখানে ফাআলাত, ফাআলার সাথে যদি ফাআলাত যোগ করি তাহলে এটা হচ্ছে স্ত্রীবাচক। অতীতকাল এক বচন, স্ত্রীবাচক, নাম পুরুষ। তারপরে যদি ফাআলার সাথে ফাআলতা, হরকত কিন্তু চেঞ্জ হচ্ছে, ফাআলতা, তা যোগ হয়েছে, লামের উপরে জজম হয়েছে, এটা পড়তে গেলে ফাআলতা, এটা হচ্ছে কি পুল্লিঙ্গ, মধ্যম পুরুষ। অতীতকাল তো আছেই এক বচনের ভিতরে, আমরা আছি, এগুলো সব হচ্ছে এক বচন। ফাআল, মধ্যম পুরুষ, হ্যাঁ, মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ, অতীতকাল এক বচন, পুল্লিঙ্গ, মধ্যম পুরুষ, সেকেন্ড পার্সন। এর অর্থটা কি, এটা লিখে নিয়ে লেখা উচিত ছিল, তুমি করেছ, হুম, ও, অথবা অথবা তুমি করলে, তুমি করেছো তো, অথবা তুমি করলে, অথবা তুমি করিয়াছিলে, ফাআলতা। তুমি মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ বুঝবো কিভাবে? না লিখে দিলে? কেন, এই যে লিখে দিয়েছি তো। না না, যদি না লিখে দেয়? কোথায় নাম, কোথায় না লিখে দিলে? এই যে পাশে এখানে লিখেছে মধ্যম পুরুষ উত্তম পুরুষ লিখে দিছে না? হ্যাঁ, ও, মানে সেটাই, এভাবেই জানতে হবে? সেটাই তো চিনতে হবে, ও, সেটাই তো চিনতে হবে, কিভাবে জানবা, এই মানে ওটাই তো শিখতেছি আমরা। হুম, ফাআল, ফাআল, ফাআলাত, ফাআলতা, ফাআলতা হচ্ছে, পাল্টা, ফাআলতা, পাল্টি, হ্যাঁ, পাল্টু। ফাআলতা হচ্ছে মধ্যম ও, পুরুষ, আচ্ছা, ফালতি হচ্ছে মধ্যম পুরুষ স্ত্রী, হুম, আর এটা ছিল কি অতীতকালের। হুম, তারপরে হচ্ছে কি ফালতু, মানে আমি, ফালতা মানে তুমি, ফালতু মানে আমি, আর ফাআলা মানে সে। হুম, এটা এটা মনে রাখতে হবে, এই জন্য এই চারটাতে আমরা আসছি এখন। এই চারটা মুখস্থ করতে পারলে ভালো হয়। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, হুম, ফাআলনা। এই ফাআল্লাহ হলেই আমি বুঝতে পারতে হবে কি, এটা হচ্ছে নাম পুরুষের স্ত্রীবাচক শব্দ, বহুবচন। তারপর একটা অবশ্য বুঝতে আমাদের সুবিধা,
ফালতা, ফালতুমা, ফাল তুম। তুম মানে তোমরা। তারপরে ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা, ফালনা। এই চারটা হচ্ছে বেসিক চার্ট ক্রিয়ার বোঝার জন্য। আচ্ছা, এবং এটা কি অতীতকাল। এবার আমরা যাই, আমরা বলছি বর্তমান কাল। আমরা যে পড়ছি 4টা চ্যাপ্টার, সেটা সামারি আমি বলছি। বর্তমান কাল কোন অতীতকালের শব্দ থেকে, মূল শব্দ থেকে, বর্তমান কালের মূল শব্দ বলবো আমরা এটাকে। বর্তমানকে মূল শব্দটা কি হবে? বর্তমান কাল এক বচন পুল্লিঙ্গ থার্ড পারসন। তার সাথে কি হবে? প্রিফিক্স যোগ হবে। বর্তমান অতীতকাল থেকে বর্তমান করতে হলে প্রিফিক্স হবে এবং সাফিক্সও হবে। অতীতকালের ক্রিয়ার কোনো প্রিফিক্স নাই, কিন্তু বর্তমান কালের আসলে তার প্রিফিক্স এবং সাফিক্স বা তার আগেও কিছু সংযুক্ত হবে, মূল অক্ষরের মূল ক্রিয়ার তারপরও সংযুক্ত হবে। যেমন প্রথম শব্দটা হচ্ছে ইয়াফ আলু। ফাআলার থেকে বর্তমান কাল করতে হলে এক বচন পুল্লিঙ্গ এবং থার্ড পারসন, এটা ইয়া যোগ করতে হবে। তারপরে এই এই, আমরা বর্তমান কালেই নাম পুরুষ বলি, ইয়া যোগ করতে হবে। তারপরে মধ্যম পুরুষে তা যোগ করতে হবে এবং উত্তম পুরুষে আ যোগ করতে হবে। প্রথমে কি প্রিফিক্স ইয়া, এটাও তাই আছে, তা, তা, আলিফ। এবং এরপরে আমরা একটা শিখি না। এই যে না, এটা একটা মানে সিকোয়েন্স আছে বলে এটাই বলা হয় যে বর্তমান কালের চিহ্নগুলো কি কি? ইয়া, তা, আ এবং না। এটার একটা চিহ্ন, আরো চিহ্ন আছে। এখন এই যে ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা। আমরা কিন্তু মুসলিমুন চার্টে পড়ছিলাম মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। তো দেখা যাচ্ছে যে বর্তমান কালের ক্রিয়ার সাথে বিশেষ্যের বহুবচনের একটু মিল আছে। ইভেন মানে একটু মিল, কিন্তু ওই মিল আমার জানা রাখার দরকার নেই। ইয়াফ আলুনা, এটা হচ্ছে বহুবচন। বহুবচন প্রথমে কি ছিল? মধ্য কি বর্তমান কাল, বহুবচন, পুল্লিঙ্গ, থার্ড পারসন, নাম পুরুষ। এর মুয়ান্নাস হবে কি? তাফ আলু। এখন দেখা যাচ্ছে, দেখো এই যে নাম পুরুষের থার্ড পারসনের মুয়ান্নাস, এক বচন মুয়ান্নাস তাফ আলু, আবার মধ্যম পুরুষেরও এক বচন পুরুষ তাফ আলু। এখন কি কি বললাম? নাম পুরুষের স্ত্রীবাচক শব্দ এক বচন, বর্তমান কাল কি? তাফ আলু। আবার মধ্যম পুরুষের এক বচন পুল্লিঙ্গ, বর্তমান কাল তাফ আলু, দুটাই সেম। তাইলে খোকার বাবুর প্রশ্ন ছিল যে আমি কি করে চিনবো? একটা হচ্ছে যে আমি ওই এটা কি বলে, নাম থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন কি করে চিনবো? আর এর পরের আরো কঠিন প্রশ্ন হচ্ছে যে এই যে তাফ আলু বললাম কি, এটা প্রিফিক্স এবং সাফিক্স। হ্যাঁ, না, সাফিক্স তো আছেই, সাফিক্স এবং প্রিফিক্স। এই তাফ আলু বলছি যে এটা হচ্ছে স্ত্রীবাচক নাম পুরুষ এক বচন বর্তমান কাল। আবার তাফ আলু পুল্লিঙ্গ মধ্যম পুরুষ এক বচন, দুইটাই সেম হয়ে গেল, দুইটাই সেম। তাহলে এটা চিনব কি করে? এর আগের শব্দ অত পরের শব্দ থেকে আমি বুঝতে পারবো, আগের শব্দটা পরের শব্দ থেকে বুঝতে পারবো। এটা
কিভাবে বুঝতে পারবো? আমরা বলেছিলাম যে ক্রিয়া পুল্লিঙ্গ হলে তার পরে প্রনাউন অথবা বিশেষ্য পুল্লিঙ্গে হবে। ক্রিয়া বহুবচন হলে তারপরে কি অথবা আগের বিশেষ্য স্ত্রীলিঙ্গ বহুবচন হবে। তো আমাকে একই রকম থাকবে। একটু 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 চিনতে হবে, কঠিন ব্যাপার না, একদমই কঠিন ব্যাপার না। আচ্ছা, এরপরে আমরা বলেছি কি, দেখো এই চ্যাপ্টারটা আমরা এই চার্টটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে খুব তাড়াতাড়ি শব্দের অর্থ জানার জন্য, শব্দকে চেনার জন্য। এটা গেল কি বর্তমান কালের চার্ট। এখানে আসলে আসলে কটা শব্দ আছে? একটা, দুইটা, তিনটা, 1 2 3 4 5 6 মজাকার মধ্যে 18টা। 18টার মধ্যে আমরা বলি যে এই কিছু শব্দ একই রকম। তারপরেও আমরা যদি 18টা মনে রাখি ভালো হয়। আর আমরা দীপুদ্রিকে শিখাইছি যে তোমরা অ্যাটলিস্ট 4টা মনে রাখো। এই পুল্লিঙ্গটা তাফ আলু, এই যে সরি, ইয়াফ আলু, তাফ আলু, আফ আলু, নাফালু। কারণ এখানে 18টার মধ্যে আমরা বলছি যে উত্তম পুরুষের পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের জন্য একই শব্দ। দেখো, আফ আলু, আফ আলু, নাফ আলু, নাফ আলু, নাফ আলু, তার মানে আসলে 15টা শব্দ। 15টা শব্দ আমাকে মুখস্থ করতে হবে। এটা এই ফর্ম ইয়ে মানে এই শব্দের চেহারা চেনার জন্য। এটা গেল আমার কি বর্তমান কাল, এক বচন, বহু বচন সবকিছু ছিল। এরপরে বারবারই কিন্তু ওরা বইটাতে রেফারেন্স দিচ্ছিল সর্বনামের। সর্বনাম কি? স্বতন্ত্র সর্বনাম। এটাও 4টা প্রশ্ন করতে হবে। হুয়া, হুম, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। হুন্না, তারপর আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুম, আন্তি, আন্তি, আন্তা, আন্তুম, আন্তুমা, আন্তুম। আন্তুন্না, আনা, নাহানু, নাহানু। এই 4টাও আমাকে মুখস্থ রাখতে হবে। হুম। এলো প্রনাউন, এরপরে হচ্ছে অ্যাটাচড প্রনাউন। সেটা কি? হু। আচ্ছা, ও একটা জিনিস একটু বলে রাখি সবার জন্যই। হুয়ার অর্থ আমরা কি লিখেছি? সে। আন্তার অর্থ লিখেছি তুমি। আনা লিখেছি আমি। এখন দেখি তো অ্যাটাচড হলে তার অর্থটা কি হয়? কেন অ্যাটাচড? দেখো, এই যে হু, হুমা, হুম, অ্যাটাচড হলে এটা অর্থটা কি হচ্ছে? তাকে। তাকে। ওখানে ছিল সে, হুয়া হচ্ছে সে, আর হু হচ্ছে তাকে। তাকে। আর স্ত্রীবাচক করলে হা, আর যদি এটা মধ্যম পুরুষ হয় কা। হু হুমা হুম, হা হুমা হুন্না। কা, এখানে বানান ভুল আছে। কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না। কোন শব্দের পিছনে যদি ইয়া থাকে, ওটা দেখবো আমরা অর্থ করব যে আমি অথবা আমাকে। আমাকে, এটা হচ্ছে সংযোগ সর্বনাম। এর সাথে কি সেপারেট, সেপারেট প্রনাউন কি বললাম যেন? স্বতন্ত্র সর্বনামের একটু অর্থে ডিফারেন্স আছে, তাই না? আচ্ছা, মানুষ তো আমরা জানলাম। এখন এই জিনিসটা আমরা বাবুকে বলি নাই, বলতে গিয়ে বাবু চলে গেছিল। আমরা বলেছি যে মোট মূল ক্রিয়া থেকে, মূল ক্রিয়া রেকর্ডিং এ থেকে, শশা চলে আসছে। হ্যাঁ, মূল ক্রিয়া থেকে আরো প্রিফিক্স, সাফিক্স এবং মূল ক্রিয়ার অক্ষরের ভিতরে
আগে এতক্ষণ যে পড়ছিলাম অতীতকাল বর্তমানকাল, সেখানে বলছিলাম অতীতকাল থেকে বর্তমান কালের যে 15টা অথবা 18টা শব্দ হয়েছে, বর্তমান কালে চিনতে হলে তার আগে কি থাকবে? অবশ্যই ক্রিয়া। প্রিফিক্স থাকবে, ইয়া ইয়া ক্রিয়ার। বর্তমান কালে চিনতে হইলেই তার প্রথম চিহ্ন হচ্ছে কি, ওই মূল শব্দের আগে প্রিফিক্স। প্রিফিক্স একটা অক্ষর থাকবে, ইয়া ক্রিয়ার জন্য, ক্রিয়ার জন্য। আর পরে তো থাকবেই। মাই গুডনেস, কি ব্যাপার, মানে আমি ভাবলাম 10 মিনিট হয়ে যাবে, আর আছেই 10 মিনিট। আচ্ছা, তো এখন আমরা বলছি কি, এখানে নামটা দিয়েছি এই চারটাতে উদ্ভাবিত ক্রিয়া, ক্রিয়াতে গঠিত বিশেষ্য। উদ্ভাবিত ক্রিয়ার বিভিন্ন রূপ, বানানটা ভুল আছে, রূপ বানান। উদ্ভাবিত ক্রিয়া, ডিরাইভড ইসিম, নাউন। তো এই যে যখনই ডিরাইভ ডাউন করব, আমরা বলছি মূল ক্রিয়ার সাথে প্রিফিক্স হবে, সাফিক্স হবে, এবং ওই ক্রিয়ার যে মূল অক্ষর তার মাঝখানেও কিছু আসবে। এবং যেগুলা সাফিক্স হয় সেগুলা কিন্তু সব ক্রিয়ার জন্য এক, যেগুলো প্রিফিক্স হয় সব ক্রিয়ার জন্য এক এক, যেগুলো মাঝখানে আসে সেগুলো সব ক্রিয়ার জন্য এক, একই জিনিস, একই অক্ষর বসবে, অন্য কোনো অক্ষর হবে না। অতএব এটা খুব ভয়ের কোনো কারণ নাই যে ইচ্ছা মতো অক্ষর বসবে, তা নয়। এখন দেখো এখানে আমরা বলতেছি, দেখো এই সারি বা একটা মূল ক্রিয়া, সারি বা একটা মূল ক্রিয়া, এটা বাবু খেয়াল করো ভালো করে। সারি বা একটা মূল ক্রিয়া, এটা আমরা বলেছি 1 নম্বর ফর্ম। তো এখন ওরা ফালা দিয়ে 1 নম্বর থেকে আরো অনেকগুলা ফর্মের ইয়ে দিয়েছে, মানে স্যাম্পল দিয়েছে। সেখান থেকে আমরা কিভাবে অন্যগুলা চিনবো আমরা দেখব। এখন দেখো, বলছে সারি বা মূল ক্রিয়া, এর করসপন্ডিং আরেকটা মূল ক্রিয়া হচ্ছে কি ফাআলা। ফাআলা এটাকে আমরা বলবো 1 নম্বর ফর্ম, এবং এটা হচ্ছে মূল ফর্ম, মূল ক্রিয়া। এবং মূল ক্রিয়াটার পরিচয় কি? অতীতকাল, একবচন, পুংলিঙ্গ। পুংলিঙ্গ এবং থার্ড পার্সন। হুম। ফালা পরিচয় এটা। আচ্ছা, এখন দেখো এরা কি করছে, এই ফালা হচ্ছে 1 নম্বর ফর্ম, এবং তার করসপন্ডিং শব্দটা তারা বলছে কি, আমরা সারে বা একটা শব্দ নিলাম। সারে বা নিলাম কেন? ওরা একটু আমাদেরকে শেখানোর জন্যই, যে আমরা বলছিলাম মূল ক্রিয়া মাঝখানের অক্ষরে জেড জবর পেশ যে কোনো কিছুই আসতে পারে, কিন্তু প্রথম এবং শেষ অক্ষরে সবসময় কি হবে? জবর হবে, জব। জবর থাকবে। জবর থাকবে। এখন দেখো এই যেখানে সারি বা ডর নিচে যে, এরপরে আরেকটা ক্রিয়াকে জাকারা, তার মাঝখানে জবর, ঠিক আছে। জাহাদা, তার সবগুলা জবর। খরাজা, তার সবগুলা জবর। এইখানে দেখো আলিমা, এর মাঝখানে হলো জের। তারপরে কি আছে দেখি, হ্যাঁ, পেস্টটা দিতে পারে না, যাই হোক। এই যে দেখো মাঝখানে একটা কি দিছে, আনা। এই যে আনা, কালকে আমরা কি পড়তেছিলাম যেন, বাবু ছিল না, কলা এবং কানা। ওরা বলছিল কি, কিছু ক্রিয়া আছে যেগুলো দুর্বল ক্রিয়া। দুর্বল দুর্বল ক্রিয়ার একটা অথবা দুইটা মূল অক্ষর কি হবে? ওয়া এবং ইয়া হবে, ওয়া এবং ইয়া। এবং এখন যখন ওয়া, কোনো দুর্বল ক্রিয়াতে ওয়া এবং ইয়া থাকবে, তখন সেটাকে আমরা সহজীকরণের জন্য
উচ্চারণ সহজ করার জন্য ওয়া এবং ইয়া বাদ দিয়ে আমরা কি করি, আলিফ লাগাই। অলা সেটা ছিল কি যেন দীপি, কাওয়ালা। কাওয়ালা। তারপরে কানা সেটা ছিল কাওয়ানা। এইখানে আনা এটাও কি হচ্ছে, আওয়ানা, আওয়ানা। তো এই যে এখানে ওয়া দেয়নি তারা, কিন্তু কারণ কোরআনে এইভাবে থাকবে। কিন্তু এই আওয়ানাটা জানা দরকার কেন, কালকে কিন্তু আমরা বলেছি বাবু ছিল না। আওয়ানাটা আমাকে জানতে হবে কেন, যখনই ক্রিয়ার অন্যান্য ফর্ম হইতে থাকবে তখন কিন্তু ওই ওয়াটা চলে আসবে। হুম। হ্যাঁ, ওয়াটা চলে আসবে। কিন্তু মূল অক্ষরে ওয়াটা যদিও নাই, সেটা কেন নাই, সেটা হচ্ছে পড়া সুবিধার জন্য। আসলে এটা কিন্তু ওয়াই ছিল, ওয়াই ছিল। এখন আনা একটা হলো, সরাফা, আবার এখানে আসছে সামিয়া, গাফারা 9 নম্বর গাফারা, 10 নম্বর শব্দ হচ্ছে সাউইদা, সাউইদা। কিন্তু এখানে আরেকটা শব্দ তারা এটা না দিয়ে অন্য দিতে পারতো, কারুমা, কারুমা, কারিম, কারুমা দিতে পারতো। ওই কারুমাটা হচ্ছে পেশ, পেশ দিয়ে মূল অক্ষর। তাহলে এখানে তারা কিন্তু 10টা ডিফারেন্ট ক্রিয়া দিয়েছে, এবং সেখান থেকে দিয়ে তারা কিন্তু এই ডিরাইভ 4টা করে দিয়েছে। এটা আমরা আজকে আর ইয়ে করলাম না, গেলাম না। আমরা এটা সামারি করতে গেছিলাম। এই একটু বাবুর কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন তো অনেকই থাকবে, দুই একটা বোকার মতো প্রশ্ন করা যায় কিনা, তাহলে ডিপি আমাদেরকে উত্তর দিবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা বাবু চিন্তা করতেছিলাম, যদিও এটা মনে হবে না, আমরা বলেন। চিন্তা করতেছিলাম যে প্রথম 10 মিনিট আমরা এই একটা দুইটা যে সূরাগুলো আমাদের মুখস্থ, তার থেকে একটা দুইটা আয়াত পড়বো, এরপরে 5-10 মিনিট ওই আয়াতটাতে কি কি আমরা ভুল করেছি সেটা আমরা ওই মাদ, গুন্না এবং ওয়াকফের কি কি ভুল করেছি আমরা শুনবো, এবং তারপরে 10 মিনিট আমরা ক্রিয়া নিয়ে আলাপ করবো, ক্রিয়া বিশেষ নিয়ে আলাপ করবো। এইভাবে চিন্তা করতেছিলাম আর কি। কিন্তু আবার বেশি তাড়াহুড়া করার দরকার নাই, আমরা কি করব তুমি একটু চিন্তা করো। গ্রামারটা একটু তুমি গ্রামারটা একটু ধরে নেই, তারপরে 2 দিন তেলাওয়াত। ধরে নেই, ঠিক আছে, তাই হ্যাঁ, গ্রামারটা আমরা একটু সময় নেই, কোনো অসুবিধা নাই, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গ্রামারটা ধরে নেই, তারপরে করলে আর মনে হয়। তাহলে আমাদের আজকে এখানেই শেষ হয়ে গেল। তাহলে দেখো, হুম, এই এই যে কয়টা চার্ট দিলাম, এটা তোমাদেরকে প্রথম আমাদের এই আজকে 1.5-2 বছর মনে হয়ে গেছে, প্রথম এটাই আমরা বানিয়ে দিয়ে দিয়েছিলাম। এই হুম। চার্টটা আমাদের কাছে আছে, যদি না থাকে আমি আবারও দিয়ে দিব ইয়েতে, আমরাতে। দিয়ে দিন, এইটা, দিয়ে দিন। এটাকে একচুয়ালি প্রিন্ট করে জি, বানাই জি, জি, রাখতে ভালো হবে, ইনশাল্লাহ। ঠিক আছে। তা আমি আর একটু কারেকশন করে জি, এটাকে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে তুমি। ওকে, তাহলে আজকে তোমার দাদামাতে সময় হয়ে যাচ্ছে, আমাদেরও সময় শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবু, সুবহানাল্লাহ। জি, বাবু, বাবু, জি, বাবু, তোমার যদি 2 মিনিট থাকে, তুমি যে কালকে যে একটা ইয়ে পাঠাই, রিল পাঠাইলা, জি। কোরআন কি জন্য, এটা অর্থটা কি হবে এক সংক্ষেপে বলা যায়? কোনটা তুমি? কালকে তুমি পাঠাইছো, মানে কোরআনকে, মানে ছেড়ে দেওয়া, কোরআনকে অ্যাবান্ডন করার 6টা কারণ, হ্যাঁ, হ্যাঁ, 6টা কারণ। এর আমি মধ্যে আজকেই আজকেই পাঠাইছি আপনাকে। আমি দেখছি আজকে আমার শরীরটা ভালো না, ও জাস্ট আচ্ছা, ইম্পর্টেন্ট বলে পাঠাই দিছি। আমার ওই কোমরে খুব ব্যথা। হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। ওরা আচ্ছা, বলছে আমি একটু কি, বেরিয়ে গেলাম, রুগী হ্যাঁ চলে আমরা আসছে। সবাই আল্লাহ বেরিয়ে হাফেজ। আসছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম। বারাকাতুহু। তুমি বড়, পাঠা দিয়ে এটা, লিস্টটা কি? পাঠা দিয়ে, এই ছবিগুলো পাঠা দিয়ে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি ফাইনাল করে আর একটু ফাইনাল করে পাঠিয়ে দিব। হ্যাঁ, ওই বাংলা বানান টানান ভুল আছে দেখলাম অনেক। হ্যাঁ হ্যাঁ, বানান ভুল আছে, ওই হুজুররা করে তো। অতীত বানান ভুল, এই বানান হ্যাঁ, ভুল। হুজুর 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 করে তো। তো ঠিক আছে। না, ঠিক। আসসালামু আল্লাহ, আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়পা, জি। মারে, খোকা, হ্যাঁ। শরীরটা ভালো না, মা দোয়া করো মা। কোমর ব্যথা কেন?
বুঝলাম না হঠাৎ করে বেশ কোমর ব্যথা বাসা আজকে বসা সারাদিন। হ্যাঁ। তো বসা মানে শুয়ে থাকতে হবে তো। হ্যাঁ শুয়েই ছিলাম সারাদিন, এখন আচ্ছা বসছি মাত্র। ও আচ্ছা 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 ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা। হ্যাঁ, তোর আম্মারও চোখের ব্যথা, মনুপারও বুকে ব্যথা। আমার তো আজকে ডাক্তার আছে বলে না। আল্লাহ, বারবার 40টা আজকে কি আল্লাহ হাফেজ। ডাক্তারের কাছে যাবেন? শনিবারে যাবো। শনিবার। শনিবার আচ্ছা, 24 ওই তারিখ। যে বাবুকে খোকাকে আমি ফোন করার চেষ্টা করব যে কালকে যেগুলো পাঠাইছে এগুলাই হচ্ছে অরিজিনাল দলিল।